মায়ামির আবহাওয়া বরাবরই উষ্ণ, কিন্তু শহরের ফুটবল আকাশে এখন যেন স্বপ্নভঙ্গের হিমশীতল শূন্যতা। বিশ্বকাপ জয়ের মঞ্চ থেকে মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে থাকা দুই পরাশক্তি ফ্রান্স আর ইংল্যান্ড এবার মুখোমুখি তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। শিরোপার স্বপ্ন ভেঙেছে, কিন্তু শেষ হয়ে যায়নি লড়াই, কারণ বিশ্বকাপের ১০৩তম ম্যাচে মায়ামি স্টেডিয়ামে অপেক্ষা করছে ব্রোঞ্জ পদকের মহারণ। ২০১৮ সালের চ্যাম্পিয়ন, ২০২২ সালের রানার্স আপ ফ্রান্স এবারও ছুটছিল আরেকটি বিশ্বকাপ ফাইনালের পথে। কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে দিদিয়ের দেশমের দল, কিন্তু সেখানে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের নিখুঁত ফুটবলের সামনে থমকে যায় ফরাসি বিপ্লব। মিকেল ওয়ারসাবাল ও পেদ্রো পারোরোর গোলে ২-০ ব্যবধানে হেরে ফাইনালের স্বপ্ন ভাঙে এমবাপেদের। It's really hot today. Enjoy double flavor Polar Ice Lolly. পোলার, মন ভালো থাক। অন্যদিকে ইংল্যান্ডের গল্পটা যেন পুরনো আক্ষেপেরই নতুন অধ্যায়। বড় টুর্নামেন্টে ধারাবাহিক পারফরমেন্সের পরও শেষ হাসিটা যেন কিছুতেই হাসতে পারছে না থ্রি লায়ন্সরা। ইউরো ২০২৪-এর ফাইনালে স্পেনের কাছে হারের পর এবার বিশ্বকাপের সেমিফাইনালেও থামতে হয়েছে। আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরে ফাইনালের টিকিট হারিয়েছেন থমাস টুখেলের দল। ফলে শিরোপার বদলে এখন তাদের সামনে একটাই লক্ষ্য, বিশ্বকাপের মঞ্চ থেকে অন্তত একটি পদক নিয়ে দেশে ফেরা। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচকে অনেকেই সান্ত্বনার লড়াই বলেন, কিন্তু ফ্রান্স ও ইংল্যান্ডের মতো দুই ফুটবল পরাশক্তির কাছে এই ম্যাচ মোটেও নিছক আনুষ্ঠানিকতা নয়, বরং ব্যর্থতার ক্ষত নিয়ে ঘুরে দাঁড়ানোর শেষ সুযোগ। বিশেষ করে ফ্রান্সের জন্য ম্যাচটির আবেগ আরও গভীর, কারণ বিশ্বকাপের পর জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়ছেন দিদিয়ের দেশম। দীর্ঘ এক যুগের অধ্যায়ের শেষ পাতায় দাঁড়িয়ে আছেন ফরাসি কোচ, তাই বিদায়ী ম্যাচে দলকে মঞ্চে তুলে দিতে চান তার শিষ্যরা। তবে ফ্রান্স ইংল্যান্ড লড়াইয়ে ব্যক্তিগত অর্জনের উত্তাপও কম নয়। কিলিয়ান এমবাপে এরই মধ্যে এবারের বিশ্বকাপে ৮ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে আছেন। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আরও গোল করে তিনি সেই লড়াইয়ে নিজের অবস্থান আরও শক্ত করতে পারেন। অন্যদিকে ফ্রান্সের আক্রমণভাগের অন্যতম সৃজনশীল মুখ মাইকেল ওলিসে দাঁড়িয়ে আছেন ইতিহাসের দরজায়। এবারের বিশ্বকাপে তার অ্যাসিস্ট ৫টি, আর একটি অ্যাসিস্ট পেলেই এক বিশ্বকাপে পেলের ৬ অ্যাসিস্টের রেকর্ড ছুঁয়ে ফেলবেন তিনি। একদিকে বিশ্ব চ্যাম্পিয়ন হতে না পারার হতাশা, অন্যদিকে শেষ ম্যাচে জয় দিয়ে নিজেদের সম্মান পুনরুদ্ধারের তাগিদ। ফ্রান্স চাইবে দেশমের বিদায়ী অধ্যায়টা স্মরণীয় করে তুলতে, ইংল্যান্ড চাইবে আরেকটি বড় টুর্নামেন্টের হতাশার গল্পকে অন্তত একটি পদক দিয়ে শেষ করতে। শিরোপার লড়াই থেকে ছিটকে পড়া দুই মহারথী এবার লড়বে ব্রোঞ্জের জন্য মায়ামির মঞ্চে। তাই এটা শুধু তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ নয়, এটা মর্যাদা, প্রতিশোধ আর বিদায়ের একসঙ্গে মিশে যাওয়া শেষ মহারণ। মেহেদী হাসান সুমন, ৭১।